আমার তো রুমেরই ঠিক নেই, তো আমি এসি কীভাবে লাগাবো? এটাই তো হচ্ছে সব থেকে বড় সমস্যা। আলমারিগুলো আমি কবে ইউজ করব নিজেও জানি না। তোমাদের এদিকে না এলাম মৌসুম সামনে বেরোতাম, দেখলাম না এই দিকটা সিরিয়াসই আসবো আসবো দেরি করে পঞ্চায়েত মাসায় কথা বলি। প্রথমে কি দিলা এটা? লাল চা। আমি শাড়িটাই বেশি নেই, কারণ শাড়ি তোমরা সব কেমন আছে? আর ভালো আছে? ভীষণই ভালো আছে। আজকে সানডের দিন বাড়ি থেকে একটু বেরোবো, তাই ফেস ওয়াশ নিয়ে ফেসের মধ্যে ফেস ওয়াশটা অ্যাপ্লাই করে ঘষাঘষি স্টার্ট করলাম, যাতে আমার কালো ফেসটা ফর্সা হয়ে যায়। সেই কারণে খুব 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 ঘষাঘষি করছি, দেখতেই পাচ্ছ। মানে এমনভাবে ঘষাঘষি করছি মনে হচ্ছে উপরের স্কিনটা উঠে গিয়ে একদম নতুন একটা স্কিন চলে আসবে, দেখে তাই মনে হচ্ছে না। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তোমরাও কিন্তু এইভাবেই মুখটা ঘষবে। তোমরা কেউ জানো ফেস ওয়াশ কীভাবে মুখের মধ্যে ঘষে? নিশ্চয়ই জানো না। তাহলে তোমাদেরকে কী করতে হবে? আমার ভিডিওটা তো দেখতেই হবে। সেই মধ্যে আমি যখন ট্যাঙ্কির পানি দিচ্ছিলাম এতটাই গরম করে ছাঁকা মারছে, তাই ফ্রিজ থেকে একটা বোতল নিয়ে আসলাম। পানিটা খেয়ে আমি মুখের মধ্যে ভিজে পানি দিচ্ছি, তারপর হালকা হালকা করে ওড়না দিয়ে মুছে নিলাম। কারণ আমি তো গরিব মানুষ, তাই আমার কাছে কোনো টাওয়াল নেই। আমার নিজের ওড়না দিয়ে আমি ফেসটাকে ভালোভাবে মুছে নিলাম। তারপর একটু হেঁটে গেলাম, হেঁটে গিয়ে আমি ফ্রিজ থেকে বরফ নিয়ে আসলাম, বরফটা আমি মুখের মধ্যে অ্যাপ্লাই করলাম। এরপরে আমার কিছুর পর তোমরা আমার একটু কষ্টের জীবন কাহিনী শোনো, কারণ আমার জীবনটা খুবই কষ্টের। তাই আমার মতো কষ্ট যেন কারোর জীবন না থাকে। এই প্যাকেটে প্যাকেটে ড্রেস তোমাদের আমি কত দেখাবো। আজকে আমি একটা জায়গা যাব, তো কোথায় যাচ্ছি থাম্বনেল টাইটেল দেখে বুঝে গেছো। তো এখন বলছি না, ভিডিওটা কন্টিনিউ দেখো, ঠিক জানতে হবে কোথায় যাচ্ছি। তো মনে হলো যে আমি আজকে একটা শাড়ি পরে যাব, কারণ আমার কাছে কোনো ওকেশন মানে আমি শাড়িটাকেই বেছে নিই, বা কোথাও যাওয়ার থাকলে আমি শাড়িটাই বেছে নিই, কারণ আমি শাড়ি করতে ভীষণই ভালোবাসি। তো শাড়িটা শ্বশুরবাড়ি আনতে যেতে হবে, তাই শাড়ি আমি কাট আপ দিলাম। আর আমার মায়ের শাড়িগুলো সব পরা হয়ে গেছে, তাই আর করলাম না। তারপর মনে আসলো যে কোনো একটা ড্রেস পরে আনবো। তো সব কিছু তো ফ্ল্যাটে আছে, এখানে আছে কয়েকটা হাতে গোনা একদম কটন চুড়িদারগুলো, তো সেটা আমি পরে যাব না। তো সেই ড্রেস আনার জন্য আমাকে এই ছোড়ায় আনতে হচ্ছে। এমনকি আমি যত ড্রেসটা সব এনেছি, কিছুটা রেখে এসেছি, অর্ধেকের বেশি নিয়ে আসছি। তার মধ্যে এখানে একটা প্যাকেট রাখা আছে, দেখো আনতে আনতে ঝোলাও ছেড়ে যাচ্ছে, এমন অবস্থা আমার। তো আমি এই কষ্ট কতদিন করবো? তোমরা তারপরে রুমটা দেখো, ফ্যান অফ, এই ফ্যান অফ, কারণ ফ্যানগুলো চালালে থাকা যাবে না। ওই রুমে অতক্ষণ এসিতে ছিলাম, এসি থেকে এখানে আসলাম। ওই রুমে সবাই আছে, সবার সামনে মেকআপ করে কমফোর্টেবল মনে হয় না, তাই চলে আসলাম আমি আমার নিচের রুমে। নিচের রুমে যাবো, তো নিচের রুমে লাইট নেই, মিরার নেই, ভালোভাবে ফেসটা দেখতে হবে। তো যাই হোক, আজকে ভাবলাম যে আমি এই ড্রেসটা পরবো, এই ড্রেসটা পরে যাবো, অনেকদিন পরিনি। তো ইয়েলো ড্রেসটা পরতে খুব ইচ্ছে করলো, তাই পরে নিলাম। আমার কষ্টের কথা তোমরা শুনলে। আর আমার রুমটা এতটাই গরম, গরমের মধ্যে আমি বসে বসে কাঁদছি। মানে আমার কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু আমি আর কাঁদলাম না, কান্নাটাকে কন্ট্রোল রাখলাম। তো আমাকে যদি সুখ পেতে হয়, তাহলে তোমাদের কিন্তু অবশ্যই সাপোর্ট করতে হবে। তোমাদের সাপোর্টে আমি যদি একটা এসি কিনতে পারি, এইটুকুই তোমাদের কাছে চাইবো। প্লিজ তোমরা একটু সাপোর্ট করো আমাকে। একটা এসির জন্য কীভাবে কষ্ট করছি দেখো। নিজস্ব রুম বলে কিছু পাচ্ছি না। সকালে অপুর সঙ্গে গেলাম, গিয়ে আমি ফ্ল্যাট থেকে বস্তায় বস্তায় জামাগুলো নিয়ে আসলাম। সেই বস্তার ভিডিও তোমাদের আমি দেখাইনি। এরপর রেডি সেডি হয়ে গেছি, গরমের মধ্যে বাজেভাবে মেকআপ করেছি। আমি জানি আজকের মেকআপটা খুবই বাজে হয়েছে। তারপর আমি হাইলাইট লাগাতে ভুলে গেছি, তারপর হাইলাইট লাগিয়ে বাইরে চলে আসলাম, টোটোর জন্য ওয়েট করছি। গরিব মানুষ তো, 4 চাকা নেই, টোটো। গরমের মধ্যে মেকআপ করে দাঁড়িয়ে আছি, কত কষ্ট হয় বলো তো মেকআপ করার পরে এই গরমে যদি দাঁড়িয়ে থাকতে হয়। গরিব মানুষ তো, গরিবদের জীবনে তো কোনো সুখ থাকে না, তাই বেসুখ নিয়ে আমাকে এখন চলতে হচ্ছে। আমি বুঝি না আমার জীবনে কবে সুখটা আসবে। তো এটা হচ্ছে রিমা, আমার বান্ধবী। ও আজকে শ্বশুরবাড়ি যাচ্ছে, ঈদের পরে বেড়াতে এসেছিলো। তো ও যেই রাস্তা দিয়ে যাবে আমিও ঠিক সেখানেই যাব, তাই একসঙ্গেই টোটোতে উঠলাম, কারণ একা অতটা দূর টোটো যেতে চায় না। আর এটা রিমার মেয়ে, ওর খুব পাকা পাকা কথা, ওকে খুব মিস করছে ও চলে যাচ্ছে বলে। আর রিমার বোনটা রিমার সঙ্গে যাচ্ছে। আর রিমা আমার খুবই ফেভারিট একটা বান্ধবী, মানে ওকে আমি ওর ওপরে এত অত্যাচার করি তো ও কখনো কিছু মনে করে না। এরপরে ও টোটো থেকে নেমে আছে, আর একটা টোটো ধরে ও কিন্তু শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিবে। আর আমি যাচ্ছি সামনেই আমার একটা বান্ধবীর বাড়িতে, যার বিয়ে হয়েছে বহরমপুরে, তার মায়ের বাড়ি হচ্ছে রামপুরহাট বামনি গ্রামে। তো যে রাস্তা দিয়ে যাচ্ছে, এই রাস্তা দিয়ে আমি কিন্তু রেগুলার বিকেলে আসি আপেপের টিউশন নিয়ে, তাই ওদেরকে নামিয়ে দিয়ে ছেড়ে দিলাম। এবার যাচ্ছি পায়েলের বাড়িতে। ওর নাম কিন্তু পায়েল, আমার নামও পায়েল, আমার সোশ্যাল মিডিয়ার নেম হচ্ছে জিনিয়া।
তো এখন জিনিয়া নামটা এমনই প্রচার হয়ে গেছে, সবাই জিনিয়া নামেই চেনে। তারপর বামনি গ্রামের রাস্তায় ঢুকে পড়েছি, এরপর চলে যাব পায়েলদা বাড়ি। ওখানে গিয়ে কী কী করছি তোমরা দেখতে থাকো। গরমে ঠান্ডা হবে নাকি? এসে আগে পানি খাচ্ছি। সরি, কালকে তো পঞ্চায়েত ভাষায় ভিডিও দিয়েছি, আজকেও পঞ্চায়েত ভাষাতেই কথা বলবো। পায়েল, টিনা টিনা তুমি দেখে চলে চলে মরো। আমাদের ঘরে তো গরম। হাসির আশায় থাকলে আমার কোনো আশা হবে না, হাসির আশায় যদি আমার কোনো আশা থাকে কোনো আশা হবে না। সেটাই দেখাবো। যেমন আমার অতই নাই। কালকে সন্ধ্যাবেলায় কালকে ক্লাবে রাখাবে বান্ধবী মিলে খুব মজা করলাম। টুম্পা আসার কথা হলো, টুম্পা আসেনি কাল, মৌসুমি আমি আজকে করবো। হ্যাঁ আজকে কথা ছিল আজকে এখানে আসবো বলে, কাল ওই দিকটা ক্লিয়ার করলাম। মৌসুমি বেরোবে আজকে, আর তোমার এইদিকে না এলাম মৌসুমির সঙ্গে বেরোতাম। দেখলাম না এই দিকটা সিরিয়াসই আসবো আসবে এ জানবো। পঞ্চায়েত মাসায় কথা বলছি। প্রথমে কি দিলা এটা? লাল চা। আমাদের ভাষা লাল চা না, কিন্তু থেকে আমাদের ভাষা লাল চা, তো লাল চা এখন খাই। টিনা ভাই সব খুব দেখে যে কে কি খেতে দিল, কে কি এনেছে না এনেছে, খুব দেখো। আমার কোল্ড ড্রিঙ্কস খাওয়া হয়ে গেল, দেন আমাকে কত কিছু খাবার দিয়েছে দেখো। 10 রকমের মিষ্টি দিয়েছে। 7 জন্মে আমি 10 রকমের মিষ্টি খাইনি, মানে একসঙ্গে খাই না। আজকে খেলাম, প্রত্যেকটা মিষ্টি হাফ হাফ করে খেলাম। দেখলাম মানুষ দিয়েছে তখন একটু খাই, আমার জন্যই তো এনেছে, কী করবো, তাই কষ্ট মষ্ট করে খেলাম। তারপর হাফ সিঙ্গারা খেলাম, হাফ কচুরি খেলাম। ছোটো থেকে বড় হয়ে হয়তো একসঙ্গে এত মিষ্টি কখনোই খাইনি। যখন প্রেগনেন্সি ছিলাম তখন খেতাম, একসঙ্গে 10টা 15টা মিষ্টি খেয়ে নিতাম, কিন্তু এখন খাই না। আর এখন সব থেকে শান্তির খাবার হচ্ছে পানি ছাড়া তো 1 সেকেন্ড চলতে পারছে না। তারপর আবারও নাস্তা নিয়ে চলে আসলো, চা, ডিম, চানাচুর, বিস্কিট। তো চা খেতে তো ভীষণই ভালোবাসি, 2টো ডিম দিয়েছিল, 1টা ডিম খেয়েছি। ওদের বাড়িতে কীভাবে সময় কেটে গেল বুঝতেই পারলাম না। বাড়ি দেখে বুঝতে পারছো কোথায় আছি, শ্বশুর বাড়িতে। তারপর জ্বালানি মহারানি খেতে পেলাম না, মেলা খাবার দিয়েছিল। তোমার লেগে ক্যালটা ভরি আনো নাকি? টিনা শুধু কি খাওয়ালো দেখি না, আমি পায়েলকে বলছি যে টিনা শুধু কে কি খাওয়াচ্ছে খুব দেখে, কে কি নিয়ে গেল, কে কি খাওয়াচ্ছে। কিসের লজ্জা? লজ্জা বলে কিছু নাই। হ্যাঁ জায়ের সঙ্গে আড্ডা দিলাম, তারপর ও নামাজ পড়বে, তাই আমি আমার রুমে আসলাম। আমার জায়ের রুমে এসি আছে, আমার শ্বশুরবাড়িতে এসি নেই। মানে আমার তো রুমেরই ঠিক নেই, তো আমি এসি কীভাবে লাগাবো, এটাই তো যে সব থেকে বড়ো সমস্যা না। তো দেখো আমার এই রুমটাকে খুব মিস করি, থাকি না এখানে। আমার এই খাট আলমারিগুলো আমি কবে ইউজ করবো নিজেও জানি না। এত বড় আলমারি পড়ে আছে, কিন্তু আমার জামা কাপড় রাখার জায়গা নেই। বাড়িতে দেখছো বস্তায় বস্তায় ঢুকে আছে। আর ফ্ল্যাট, এই বাড়ি, শ্বশুরবাড়ি করতে গিয়ে আমার দিনটা চলে যাচ্ছে। তো জানি না আমার জীবনে কবে সুখ আসবে, এই খাটটা আমি কবে ইউজ করবো, এই খাটে আমি কবে ঘুমাবো, এই খাটে বসে আমি রেগুলার কবে ভিডিও করবো, আমি সে নিজেও জানি না। তো যাই হোক, এরপর একটা দোকান থেকে আটা নিলাম, এবার বাড়ি এসে উইন্ডোতে বসলাম, বাইরে থেকে ভালো হাওয়া দিচ্ছে, ওই ঘরে এসি চলছে। তো এই ঘরে গেলাম না, বসে ভিডিওটা এন্ড করছি। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম। কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে। যারা নিউ ভিজিট করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা টং করে বাজিয়ে দেবে, যাতে আমার 10 ভিডিও তোমাদের কাছে আগে পৌঁছে যায়। টাটা।